আসসালামু আলাইকুম। আমি রিয়াজুল হাসান রকি। আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সেকেন্ড পার্টে আমরা কথা বলবো ভার্চুয়ালাইজেশন নিয়ে। ফার্স্টে আমরা জানবো ভার্চুয়ালাইজেশন কি, কেন এটা আমাদের জন্য এত জরুরি, এর প্রকারভেদ এবং এটা কিভাবে কাজ করে। খুব সহজ ভাষায় ভার্চুয়ালাইজেশন হলো কোনো কিছুর ভার্চুয়াল বা নকল সংস্করণ তৈরি করা। এটা হতে পারে একটা কম্পিউটার, একটা অপারেটিং সিস্টেম, একটা স্টোরেজ ডিভাইস বা একটা নেটওয়ার্ক। ভার্চুয়ালাইজেশনের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ভার্চুয়াল মেশিন বা ভিএম। এর মানে হলো আমাদের কাছে একটা ফিজিক্যাল কম্পিউটার আছে। আপনি সেই কম্পিউটারকে ভাগ করে এমনভাবে ব্যবহার করছেন যেন মনে হয় সেটা একাধিক স্বতন্ত্র কম্পিউটার। প্রতিটি ভিএম নিজস্ব অপারেটিং সিস্টেম, অ্যাপ ও রিসোর্স নিয়ে স্বাধীনভাবে কাজ করে। এই প্রক্রিয়াটাই হলো মেইনলি ভার্চুয়ালাইজেশন। অ্যান্ড এখানে আমরা ভার্চুয়ালাইজেশনের কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট দেখব। ভার্চুয়ালাইজেশনটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? ফার্স্ট অফ অল, আমাদের এখানে রিসোর্স ম্যাক্সিমাইজেশন ফ্যাসিলিটিস আছে। দ্যাট মিন আমাদের কস্ট এফিসিয়েন্সি, এটা ডেফিনেটলি। তো আগে আমাদের প্রতিটা কাজের জন্য একটা করে ফিজিক্যাল সার্ভার দরকার হতো। এখন আমরা একটা সার্ভারেই একাধিক ভিএম তৈরি করে সেই কাজগুলো করতে পারি। এর ফলে আমাদের হার্ডওয়্যার কেনা কমেছে, বিদ্যুৎ বিল কমেছে এবং সার্ভারের জন্য কম জায়গার দরকার হচ্ছে। এতে ব্যবসার খরচ অনেক কমে যায়। অ্যান্ড সেকেন্ড অফ অল, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ডিপ্লয়মেন্ট। এটা হচ্ছে এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড। ভার্চুয়ালাইজেশন হার্ডওয়্যারের ব্যবহারকে প্রায় 100% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যখন কোনো নতুন সফটওয়্যার পরীক্ষা করতে হয়, আমরা মিনিটের মধ্যে একটি ভিএম তৈরি করতে পারি। এর ফলে ডিপ্লয়মেন্ট এবং টেস্টিং অনেক দ্রুত হয়। অ্যান্ড থার্ড অফ অল অ্যান্ড ফাইনাল বেনিফিট ইজ এফিসিয়েন্সি অ্যান্ড রিকভারি, যেটাকে আমরা বলতে পারি ডিজাস্টার রিকভারি। যদি আপনার একটা ফিজিক্যাল সার্ভার নষ্ট হয়ে যায়, আপনার সব কাজ থেমে যাবে। কিন্তু ভিএম এর ক্ষেত্রে আপনি খুব দ্রুত একটি কপি অন্য সার্ভারে সরিয়ে কাজ আবার শুরু করে দিতে পারবেন। এটাকে আমরা বলি সহজ ও দ্রুত ডিজাস্টার রিকভারি। সার্ভার ভার্চুয়ালাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটি সার্ভারকে অনেকগুলো ছোট ভার্চুয়াল মেশিনে ভাগ করা। যেমন ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন অ্যান্ড এটসেট্রা। তো সার্ভার ভার্চুয়ালাইজেশন কোনটা, যেটা আমরা আলোচনা করছি একটি সার্ভারকে অনেকগুলো ছোট ভার্চুয়াল মেশিনে ভাগ করা। অ্যান্ড সেকেন্ডলি, ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন বা ভিডিআই। এটা সুন্দরভাবে বলা যায় যে আপনি কল্পনা করুন আপনার সব কর্মী বা সব স্টাফ একটা সেন্ট্রাল ডেটা সেন্টার থেকে তাদের ডেস্কটপ ব্যবহার করছে। তাদের ল্যাপটপে কোনো কিছু নেই। এতে ডেটা সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণ মেনটেন করা অনেক সহজ হয়। অ্যান্ড স্টোরেজ ভার্চুয়ালাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আপনার সবগুলো হার্ড ডিস্কে একটি বড় পুল হিসেবে দেখানো হয় যাতে স্টোরেজ ম্যানেজ করা সহজ হয়। আর লাস্টলি নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, যেটা আমরা ইউজ করি একটি ফিজিক্যাল নেটওয়ার্ককে একাধিক ভার্চুয়াল নেটওয়ার্কে ভাগ করা, যা নেটওয়ার্কের সেটিংসে আরও বেশি ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে। প্রতিটি প্রকারই তার নিজস্ব ক্ষেত্রে কাজ করে অনেক সহজ করেছে। আন্ডারস্ট্যান্ডিং হাইপারভাইজার্স, দ্য কোর অফ ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। ভার্চুয়ালাইজেশনের এই পুরো প্রক্রিয়াটার প্রাণকেন্দ্র হলো হাইপারভাইজার। হাইপারভাইজার হলো সেই সফটওয়্যার বা ফার্মওয়্যার যা একাধিক ভার্চুয়াল মেশিন বা ভিএমকে একই ফিজিক্যাল হার্ডওয়্যার ব্যবহার করার অনুমতি দেয়। এরা অনেকটা ট্রাফিক কন্ট্রোলারের মতো কাজ করে। এর প্রধান দুইটা কাজ হলো, নাম্বার ওয়ান, প্রতিটি ভার্চুয়াল মেশিনের রিসোর্সগুলো সিপিইউ, র্যাম ইত্যাদি বরাদ্দ করা। অ্যান্ড নাম্বার টু, ভার্চুয়াল মেশিনগুলোর মধ্যে সম্পূর্ণ আইসোলেশন বজায় রাখা, যাতে একটি ভার্চুয়াল মেশিনের ত্রুটি বা সমস্যা অন্য ভার্চুয়াল মেশিনকে কোনোভাবেই ইফেক্ট না করতে পারে। হাইপারভাইজার ছাড়া ভার্চুয়ালাইজেশন পসিবলই না। টু টাইপস অফ হাইপারভাইজার্স। যদি আমরা টু টাইপস অফ হাইপারভাইজার নিয়ে কথা বলি, তো এখানে আমাকে বলতে হয় যে এই ট্রাফিক কন্ট্রোলার বা হাইপারভাইজার প্রধানত দুই ভাগে বিভক্ত, টাইপ ওয়ান এবং টাইপ টু। এদের কাজের পদ্ধতি এবং ব্যবহারের জায়গা সম্পূর্ণ আলাদা। প্রথমে আসি টাইপ ওয়ান বা বেয়ার মেটাল হাইপারভাইজার। নাম শুনে বোঝা যাচ্ছে খুব ইজিলি এটা সহজে হার্ডওয়্যার, ধরা যাক একটি সার্ভারের ওপর ইনস্টল করে। এর মাঝে কোনো অপারেটিং সিস্টেম থাকে না, এই কারণে এদেরকে বলা হয় বেয়ার মেটাল বা খালি ধাতুর উপর বসা। যেহেতু এরা সরাসরি হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে,
এদের পারফরমেন্স হয় অসাধারণ এবং সুরক্ষা ও সিকিউরিটি লেভেলও অনেক হাই থাকে। তো এটি সাধারণত অনেক বড় বড় ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ পরিবেশে ব্যবহৃত হয়, যেখানে উচ্চ নির্ভরযোগ্যতা প্রয়োজন হয়। এটা আমরা এক্সাম্পল যদি দেই তাহলে আমরা বলতে পারি যে VMware, ESXi, মাইক্রোসফট, হাইপার-ভি এগুলোতে ইউজ হয়। এরপর আসি টাইপ 2 বা হোস্টেড হাইপারভাইজার। এরা বেয়ার মেটালের মতো সরাসরি হার্ডওয়্যারে বসে না। এরা প্রথমে আপনার কম্পিউটারের যেমন উইন্ডোজ 11 বা ম্যাক ওএস বিদ্যমান অপারেটিং সিস্টেমের ওপর একটি সাধারণ সফটওয়্যার হিসেবে ইনস্টল হয়। তাই এদের হোস্টেড বলা হয়। তো এগুলো ব্যবহার করা খুবই সহজ, ইনস্টল করা অনেক সহজ এবং সাধারণত ডেভেলপারদের টেস্টিং বা ব্যক্তিগত কম্পিউটারে নতুন অপারেটিং সিস্টেম শেখার জন্য ব্যবহৃত হয়। তবে যেহেতু এটা আপনার মেইন অপারেটিং সিস্টেম বা ওএস এর উপর নির্ভর করে চলে, তাই পারফরমেন্সে কিছুটা ঘাটতি বা ল্যাকিংস থাকতেই পারে। এরকম উদাহরণ দিলে বলা যায় যে ওরাকল ভার্চুয়াল বক্স, VMware ওয়ার্কস্টেশন অ্যান্ড এটসেট্রা। ভার্চুয়ালাইজেশন আমাদের খরচ ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে হার্ডওয়্যারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। হাইপারভাইজার ভার্চুয়াল মেশিন এবং ফিজিক্যাল হার্ডওয়্যারের মধ্যে সেতু তৈরি করে। টাইপ 1 বেয়ার মেটাল ডেটা সেন্টার এবং হাই পারফরমেন্সের জন্য আদর্শ, একদম পারফেক্ট। অ্যান্ড টাইপ 2 হোস্টেড ডেভেলপমেন্ট এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য বেস্ট। ভার্চুয়ালাইজেশন হলো আধুনিক ক্লাউড প্রযুক্তির মূল ভিত্তি, যা আমাদের প্রযুক্তিকে আরো ফ্লেক্সিবল ও দক্ষ করে তুলেছে। ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আমি যতটুকু পেরেছি আমার দিক থেকে আমি প্রেজেন্ট করেছি। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।